দুপুরবেলা গরম ভাতের সঙ্গে ফুলকপি এবং রুই মাছের এরকম রেসিপি থাকলে আর কি চাই। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি শীতের ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। তাহলে চলুন আমার কিচেনে কিভাবে আমি রুই মাছ দিয়ে ফুলকপি ঝোল করলাম তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি একটি মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। এখন এরকম সাইজেরই ফুলকপি বাজারে পাওয়া যাচ্ছে। এবার এই ফুলকপিটাকে কেটে নিতে হবে। একটি নাইফের হেল্প নিয়ে প্রথমে ফুলকপির ডাঁটার অংশটুকু কেটে বাদ দিয়ে দিলাম। উপরের যে হালকা লালচে লালচে কালার ছিল সেগুলো কেটে বাদ দিয়ে দিলাম। এবার ফুলকপিটাকে নাইফ দিয়ে 2 ভাগ করে কেটে নিলাম। এবার ফুলকপি থেকে একটা করে বোটা কেটে কেটে আলাদা করে নিলাম। আর বড় অংশগুলোকে 2 ভাগ করে কেটে দিলাম। এভাবে আমি পুরো ফুলকপিটাকে কেটে নিলাম। 2টি বড় সাইজের আলু নিয়ে নিলাম। আলু দুটিকে প্রথমে 3 ভাগ করে নিলাম। তারপরে পাথালি করে এভাবে কেটে দিলাম। এবার কেটে রাখা ফুলকপিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে এনেছি। 1 চামচ লবণ দিয়ে দিলাম এবং 4 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। গরম পানির মধ্যে 10 মিনিট ভিজিয়ে রাখবো। তাহলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে সেটা বেরিয়ে যাবে এবং ফুলকপির একটা এক্সট্রা গন্ধ থাকে সেটাও বেরিয়ে যাবে। আলুগুলোকে কেটে ধুয়ে এনেছি। তরকারিটা রান্নার জন্য এখানে 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি, একটি কাঁচা টমেটো কুচি করে কেটে নিয়েছি এবং কয়েকটি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। 6 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে এনেছি। এবার মাছগুলোকে মাখিয়ে নিব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। এবার মাছগুলোকে হাত দিয়ে মাখিয়ে নিব। মাখানো হয়ে গিয়েছে, 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ফুলকপি থেকে পানিগুলো ঝরিয়ে এনেছি। এবার রান্নায় চলে যাব। তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিলাম। তেল গরম হয়ে উঠেছে। এবার মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। 2 ব্যাচ করে মাছ ভাজবো। প্রথম ব্যাচ দিলাম। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য। 2 পাশই ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটে তুলে নিব। বাকি 3 পিস মাছও ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই ফুলকপিগুলো ভেজে নিব, তার জন্য ঢেলে দিলাম। সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। ফুলকপির পিসেসগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার একটি বোলের মধ্যে ঢেলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে আলুগুলোকে ঢেলে দিলাম। নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলাম। সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিলাম। এবার নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নিলাম। ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। হাফ চামচ জিরা ফোড়ন দিলাম। জিরা থেকে সুন্দর স্মেল বেরোলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচ ফালিও একসঙ্গে দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার চলে এসেছে। এবার বাটা মশলাগুলো দিয়ে দিব। 1 টেবিল চামচ আদা বাটা দিলাম, 1 টেবিল চামচ রসুন বাটা দিলাম, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম। নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। এরপর দিয়ে দিব শুকনো উপকরণ। 1 চামচ হলুদ গুঁড়া দিলাম, 1 চামচ মরিচ গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিলাম, হাফ চামচ চিনি দিলাম। চিনিটা অপশনাল, না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট এনহ্যান্স করে। হাফ কাপ গরম পানি অ্যাড করে দিলাম। এবার নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। এ পর্যায়ে কাঁচা টমেটো অ্যাড করে দিলাম। তাহলে কাঁচা টমেটোটা মশলা কষানোর সঙ্গে সঙ্গে বয়েল হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে তেল মশলার উপরে উঠে এসেছে। মশলাটা কষানো হয়ে গিয়েছে প্রায়। একটু নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। কাঁচা টমেটোগুলো খুব ভালো বয়েল হয়ে গিয়েছে। একটু ভেঙে ভেঙে দিচ্ছি।
মশলা কষানো হয়ে গিয়েছে, এবার ভেজে রাখা ফুলকপি এবং আলু একসঙ্গে ঢেলে দিলাম। নেড়ে চেড়ে উল্টে পাল্টে মিক্সড করে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। তরকারিটা কষানোর জন্য কোনো পানি ইউজ করিনি, মশলার মধ্যেই কষিয়ে নিচ্ছি। ফুলকপি এবং আলুর গাছের যে পানি বেরিয়েছে সেটা দিয়ে কষিয়ে নিব। ফুলকপি এবং আলু কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে গরম পানি অ্যাড করে দিলাম। এখানে আমি 4 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করেছি। যেহেতু ঝোল রাখবো, আপনাদের ইচ্ছা মতো আপনারা পানি ইউজ করতে পারেন। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিও অনেকজনের কাছে পৌঁছে দিবে। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। এবার তরকারি ঝোলের উপর দিয়ে মাছগুলো সাজিয়ে দিলাম। স্প্যাচুলা দিয়ে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। আরও 10 মিনিট লো হিটে রান্না করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম। গরম মশলা এবং জিরা একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা তরকারির উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এতে তরকারির টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। নেড়ে চেড়ে মশলাগুলোকে মিশিয়ে দিলাম। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পর ফিরে আসলাম। তরকারিটা রান্না প্রায় হয়ে গিয়েছে। ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। আবার 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এতে ধনিয়া পাতার ফ্লেভারটা তরকারির মধ্যে মিশে যাবে এবং খেতে খুব টেস্ট হবে। ফুলকপি আলু দিয়ে রুই মাছ রান্নাটা খুব টেস্ট হয়েছিল। আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আশা করি খুব ভালো লাগবে এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল। রেডি হয়ে গেল ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।